যুক্তরাষ্ট্র বরাবরই বলে আসছে তারা ইসরায়েল লেবানন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। তবে এই কথা বলেও ইসরায়েলকে সামরিক সহায়তা অব্যাহত রেখে চলেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 870 কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা পেয়েছে ইসরায়েল। 26 সেপ্টেম্বর দেশটির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়। ইসরায়েলের চলমান সামরিক প্রচেষ্টার সমর্থনে ও গুণগত মান নিশ্চিত করতে এই সহায়তা দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক ইয়াল জামির ও মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের মধ্যে পেন্টাগনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শেষে এই সহায়তা প্যাকেজ ঘোষণা করা হয়। Some things are more important than staying in power. এই প্যাকেজের অর্থ দুই ভাগে দেয়া হয়েছে। এক ভাগে রয়েছে 350 কোটি মার্কিন ডলারের যুদ্ধকালীন অপরিহার্য সমস্ত দ্রব্য ক্রয়ের খাতে বরাদ্দ, যা ইতিমধ্যে প্রদান করা হয়েছে। আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য রাখা হয়েছে 520 কোটি মার্কিন ডলার। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর বিবৃতিতে আরও বলা হয়, দেশের জটিল ও সংবেদনশীল নিরাপত্তা ব্যবস্থাপনার উন্নয়নে এই বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মধ্যে রয়েছে আয়রন ডোম নিরাপত্তা ব্যবস্থা, ডেভিড স্লিং ও অত্যাধুনিক উচ্চ ক্ষমতা সম্পন্ন লেজার প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েল এখন দুইটি রণক্ষেত্রে ব্যস্ত আছে। একদিকে গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস, আর অন্যদিকে লেবাননে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে তাদের নিয়মিত সংঘর্ষ চলছে।